today's class is on soft skill. দেখেছো তো সফট স্কিলের ওপরে ক্লাসটা। হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ একটু মাঝে মাঝে বলো, তা না আমি বুঝতে পারবো না যে whether I am audible or not. Okay, ma'am. Yes, ma'am. আগে বোধহয় একদিন তোমাদের সঙ্গে আমার প্যারাগ্রাফ রাইটিং এর ওপরে একটা ক্লাস হয়েছিল, তাই তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তো হুম, আজকে ক্লাসটা হচ্ছে সফট স্কিলের ওপরে। নাও টেল মি যে হোয়াট ইজ সফট স্কিল? সফট স্কিল কথাটা কি আগে শুনেছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে কেউ আমাকে একটু বলো তো যে সফট স্কিল বলতে কি বুঝছো? টেনশনের কিছু নেই, না বলতে পারলে একটা বিরাট কিছু অসুবিধা সেরকম সেটা কিছু না। তুমি আমাকে এমনি একটু বলো যে সফট স্কিল বলতে কি বুঝছো, কি মনে হচ্ছে তোমাদের? Ma'am, basic knowledge of English. অনেকটাই কাছাকাছি গেছো। এখন দেখো, নট অনলি বেসিক নলেজ অফ ইংলিশ, তুমি যে একটা কাজের জায়গায় যাবে বা নট অনলি ইন ইয়োর ওয়ার্ক ফ্রন্ট, to maintain good human relationship বা to maintain interpersonal skill development, আমাদের কিন্তু অ্যাপার্ট ফ্রম রেগুলার স্টাডিজ কিছু জিনিস কিন্তু আমাদের শেখা দরকার। দিস কোয়ালিটিজ অলরেডি উই হ্যাভ ইন আওয়ারসেলস, আমাদের মধ্যে আছে, কিন্তু কি আরো এটাকে ইমপ্রুভ করা, আরো এটাকে নার্চার করা, এগুলো কিন্তু দরকার। তার মধ্যে কি কি, বাকিরাও একটু রেসপন্ড করো। হ্যাঁ Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. তাহলে বেসিক নলেজ অফ ইংলিশ যেটা বলেছো ঠিক আছে, কিন্তু উইথ গুড নলেজ অফ ইংলিশ। আমি বলছি না যে কঠিন, আমি বারবার বলছি যে হ্যাঁ খুব কঠিন কঠিন শব্দ দিয়ে সাংঘাতিক করে কথা বলা বা সাংঘাতিক করে কোনো কিছু রিপ্রেজেন্ট করায়, এটাই যে শুধু দরকার, নট অনলি দ্যাট, হোয়াট আদার থিংস ইউ রিকোয়ার, সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট স্কিল, নেটওয়ার্কিং, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ থিঙ্কিং, কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, এগুলোও কিন্তু আমাদের শিখতে হবে, তাই না? শুধু পড়াশোনা ইজ নট সাফিসিয়েন্ট যে হ্যাঁ যে পার্টিকুলার কাজটা তোমরা করছো ওই ট্রেড নিয়েই যে ওইটার ওপরেই স্কিল, ওটার ওপরেই শুধু নলেজ, এটা কিন্তু এটার থেকেও কিন্তু আরো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এটা তো অবভিয়াসলি দরকার। আরো কি দরকার? গুড কমিউনিকেশন স্কিল, হাউ ইউ ক্যান মোটিভেট ইয়োরসেলফ, মানে সেলফ মোটিভেশন, লিডারশিপ কোয়ালিটি, রেসপন্সিবিলিটি, টিম প্লেইং স্কিল, মানে তোমাকে তো সবাইকে নিয়েই তো কাজ করতে হবে, তাই না? ইউ মাস্ট ফিট ইয়োরসেলফ ইন আ টিম, হ্যাঁ কি না Yes, সেটা দেখো। yes, ma'am. তুমি Yes. একা তো একটা অফিস চালাতে পারো না, না? একটা অফিসে অনেক রকম কাজ, সবাইকেই আমার দরকার, তো সেটার জন্য কি এই টিম ওয়ার্ক, এটাও আমাকে শিখতে হবে। মনে হয় কি এগুলো শুনলে আর এগুলো কিছুই না, এগুলো তো আমরা পারি, কিন্তু না। when you are in work, যখন কোনো কাজ করছো, এবং নট অনলি কাজ, কোনো একটা কিছু গ্রুপে প্রজেক্ট করছো, কোনো কিছু করছো, পড়াশোনা করছো, ইন প্রত্যেকটা স্ফিয়ারেই কিন্তু আমাদের এই সফট স্কিল গুলো, মানে এই লাইফ স্কিল গুলো, এগুলো কিন্তু আমাদের শেখা, এগুলো নার্চার করা, এগুলো কিন্তু ওই একদিন পড়লাম শিখে গেলাম তা না, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এগুলোর কোনো পার্টিকুলার কোনো কোর্স হয় না, হ্যাঁ যে ঠিক আছে এগুলো শুনে নিলাম, এগুলো প্রতিদিন তোমাকে নিজেকে এটাকে ডেভেলপ করতে হবে। তাহলে কি কি জিনিস করতে হবে আমি দেখাবো তোমাদের, এখন একটু শুনে নাও, আমি পিপিটি শেয়ার করব, কোনো চিন্তার কিছু নেই, নোটসও দিয়ে দেবো, পিপিটিও পাবে, সব পাবে। কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি কি, ফার্স্ট অফ অল কমিউনিকেশন স্কিল, তার জন্য আমি বলছি যে লিসেনিং স্কিল ভীষণভাবে দরকার, আমাদের শোনা দরকার, এটা জাস্ট আমি ব্রড হেডলাইন্স গুলো দিচ্ছি, ডিটেলসে আমি যাব। সেলফ মোটিভেশন, লিডারশিপ কোয়ালিটি, ইয়োর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ওয়ার্ক, তারপরে হচ্ছে কি টিম প্লেইং স্কিল যেটা বললাম, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং এবিলিটি। আরো একটা কি দেখবে, অনেকে আছে কি, আমি আগে যখন ক্লাস নিচ্ছি অনেকে জিজ্ঞেস করেছি যে হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, অনেকেই কিন্তু বলেছে যে ইনএবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এটাতে কিন্তু ভীষণ অসুবিধা হয়।
তাহলে কি এই জিনিসটাও কিন্তু আমাদের রপ্ত করতে হবে, যে হাউ টু ওয়ার্ক আন্ডার প্রেশার। যখন কোনো একটা কাজ করছো বা দেখবে পরীক্ষার সময়, তো পরীক্ষা যখন এগিয়ে আসে তখন পড়ার চাপটা কতটা থাকে, তাই না? কত অ্যাসাইনমেন্ট, কত কিছু, এটা ওটা অনেক কিছু থাকে। তাহলে কি টাইমটা তো আমাদের বেড়ে যাচ্ছে না, কিন্তু কি কাজগুলো আমাকে স্টিপুলেটেড টাইমের মধ্যেই আমাকে করতে হচ্ছে। তাহলে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার। ওয়ান হ্যাজ টু বি ফ্লেক্সিবল, এটাও দরকার। তারপরে কি নেগোসিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন স্কিল। কনফ্লিক্ট তো আসতেই পারে, হ্যাঁ, কনফ্লিক্ট হবে না কোনোদিনও কোনো জায়গাতেই, তা তো হতে পারে না। ইউ হ্যাভ টু সলভ প্রবলেম। তাহলে তোমার প্রবলেম সলভিং এবিলিটি, ডিসিশন মেকিং এবিলিটি, এগুলোও কিন্তু দরকার। তাহলে আমরা কি বলতে পারি যে হোয়াট আর দ্য মোস্ট ভ্যালুড সফট স্কিল? সেটা হচ্ছে কি ফ্রেন্ডলিনেস অ্যান্ড ম্যানার্স, ইয়োর সেলফ ম্যানেজমেন্ট। তারপরে কি 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 আরো বললাম বলো? টাইম ম্যানেজমেন্ট, কনফিডেন্স, এমপ্যাথি, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু খুব দরকার। Yes, ma'am. হ্যাঁ, যেটা বললে যে প্রপার নলেজ অফ ইংলিশ, বা কি যখন তোমরা কোনো কাজে যাচ্ছ, মানে জবে, ওয়ার্ক ফ্রন্টে, তখন হচ্ছে কি এই যে হার্ড স্কিল আর সফট স্কিল, এসো এই স্কিলটাকে আমরা দুভাগে ভাগ করে নিই। হার্ড স্কিল বলতে কি বোঝাচ্ছি? জব স্পেসিফিক স্কিল, যে তুমি যে পার্টিকুলার কাজটা করছো সেই কাজের জন্য তোমার কি দক্ষতা দরকার, সেটাকে আমরা বলছি হচ্ছে হার্ড স্কিল। দিস ইউ অবটেন, কি করে অ্যাটেন্ড করছো এটাকে? বাই অ্যাটেন্ডিং স্কুল বা কলেজ বা ট্রেনিং প্রোগ্রাম, বা থ্রু এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং অন দ্য জব। কোনো এক্সপিরিয়েন্স, কোনো কিছু, এই সবের মাধ্যমে তুমি পার্টিকুলার যে কাজটা করছো, জব স্পেসিফিক স্কিল, সেটাকে তুমি অ্যাটেন্ড করছো। কিন্তু এটা ছাড়াও কাজের জায়গায় আমাদের যেগুলো দরকার, হায়ারিং ম্যানেজারও যেগুলো দেখে, সেটা হচ্ছে কি আমাদের সফট স্কিল। সফট স্কিলকে বলতে পারি কি আরো নাম? পিপল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, আর হচ্ছে সোশ্যাল স্কিল, ইউর এবিলিটি টু ওয়ার্ক উইথ আদার্স। এবারে এই এবিলিটির মধ্যে কিন্তু এই এতগুলো জিনিস আসছে, যে প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, টিম প্লেয়িং, ইউর প্রপার কমিউনিকেশন। প্রপার কমিউনিকেশন তখনই সম্ভব when you are listening attentively। না শুনলে তুমি কি করে করবে? তাহলে সাম এক্সাম্পলস অফ সফট স্কিল কি কি বলতে পারি বলো? একটা একটা করে এক একজন বলো, যে গিভ সাম এক্সাম্পলস অফ সফট স্কিল। সফট স্কিল হচ্ছে, আমি আরেকবার বলছি, সেই সমস্ত পার্সোনাল অ্যাট্রিবিউট বা কমিউনিকেশন স্কিল অ্যান্ড এবিলিটিস, দক্ষতা অ্যান্ড পার্সোনালিটি ট্রেটস, যেটা কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষের তফাৎ কিন্তু বোঝায়। অনেকেই দেখবে আছে যে, হ্যাঁ, একটা ছোট কেস স্টাডি তোমাদের আমি দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কেন বলছি এটা ইম্পর্টেন্ট। এই সফট স্কিলই কিন্তু ডিফারেন্সিয়েট পিপল উইথ সিমিলার হার্ড স্কিল সেট ফ্রম ইচ আদার। অনেকেই দেখবে কি, হ্যাঁ, একই পড়াশোনা, একই নলেজ, একই সব, কিন্তু অফিসে দেখবে যে প্রমোশনটা একজন পাচ্ছে, সবাই কি পাচ্ছে তা কিন্তু নয়। তুমি দেখলে যে প্রমোশন একজন পাচ্ছে বা পছন্দসই ক্যান্ডিডেট, কিন্তু একজন দুজনই হয়ে উঠতে পারে। কারণটা কি, কিভাবে এটা হচ্ছে ডেভেলপমেন্টটা? তাহলে সাম এক্সাম্পলস অফ সফট স্কিল, ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ কমিউনিকেশন স্কিল। তারপরে হচ্ছে কি ইয়োর লিডারশিপ কোয়ালিটি, তোমার ওয়ার্ক এথিক, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, তোমার টাইম ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট রেজলিউশন অ্যান্ড টিম প্লেয়িং স্কিল। আমি একটু স্ক্রিন প্রেজেন্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে।
হুম, দেখতে পাচ্ছ? Yes, ma'am. দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে এখানে দেখো যে হোয়াট এক্স্যাক্টলি আর দ্য সফট স্কিল। সফট স্কিল বলতে আমরা কি বুঝছি? এই যে এখানে দেখো প্রথম ছবিটি যেটা আছে, টাইম ম্যানেজমেন্ট, দেন নেটওয়ার্কিং, তারপরে হচ্ছে টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ থিঙ্কিং, আর হচ্ছে আমার কনফ্লিক্ট রেজলিউশন স্কিল। যেটা একটু আগেই বললাম যে টপ 10 সফট স্কিল কি কি? Proper communication skill, how you can motivate yourself, that is self motivation, leadership quality, responsibility, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? বলো। Yes, ma'am. Yes, ma'am. নেক্সট ইজ টিম ওয়ার্ক, যেটা আমি বললাম একা তো তুমি করতে পারছো না কোনো কাজ, কোনো কাজই আমরা একা করতে পারি না। ইউ হ্যাভ টু ফিট yourself in a team, you have to work in group. নিজেরাই বলো যে একা কি কোনো কিছু সম্ভব? কখনোই নয়। তাহলে ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এক্সিস্টেন্স। সেটা তুমি শুধু কাজের জায়গাতেই নয়, ফ্যামিলি বলো, সোশ্যাল গ্রুপ বলো, স্পোর্টস গ্রুপ বলো, কোনো কমিটি বলো। একটা পুজোর ধরো একটা কমিটি এখানে আছে, তুমি নিজেই বলে গেলে, তুমি কারোর কথা শুনলে না, তাহলে কি লোকে কি তোমাকে অ্যাকসেপ্ট করবে? তুমি কি সেরকম ভাবে প্রিয় হতে পারবে বলো? No, সেটা ma'am. কখনো সম্ভব না। তাহলে কি এই টিম প্লেইং এবিলিটি, এটা টিম প্লেইং স্কিল, এটা কিন্তু ভীষণভাবে দরকার। এফেক্টিভ কমিউনিকেশন দরকার। কমিউনিকেট মানেই যে শুধু নিজেকে বলে গেলাম অনলি বাই স্পিকিং অ্যান্ড রাইটিং, তা কিন্তু নয়। এটা যে কোনো জায়গাতে, whether it is in business, in political, spiritual, religious, যাই হোক বলো না কেন, এফেক্টিভ কমিউনিকেশন কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলফ মোটিভেশন তোমার থাকা দরকার। তুমি যদি কোনো কিছু, একটা কিছু লাইফে কোনো কিছু যদি অ্যাচিভ করতে চাও, তাহলে কি সেই উইলিংনেসটা তোমার থাকা দরকার। তোমার যদি সেই ডিজায়ার আর এনার্জি যদি একটা প্রপার কম্বিনেশন না থাকে, তাহলে কি তুমি কোনো কিছু গোল তুমি অ্যাচিভ করতে পারবে? কখনোই পারবে না। কি মনে হয় তোমাদের? হ্যালো? Yes, ma'am. তো মোটিভেশন বলতে এটাই বলছি যে আ পার্সনস মোটিভেশন, ইট ইজ আ কম্বিনেশন অফ ইয়োর ডিজায়ার অ্যান্ড এনার্জি ডাইরেক্টেড টুয়ার্ডস অ্যাচিভিং আ সেট গোল। তোমার তো একটা অ্যাম্বিশন আছে, তো তো সেটাকে অ্যাচিভ করতে হলে সেই প্রপার ডিজায়ারটা তোমাকে থাকতে হবে। অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, আর হচ্ছে কি সেই এনার্জিটাও কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে। মাঝে মাঝে মনে হয় আমাদের দূর আর হবে না, আর পারছি না, এই তো আজকে হলো না, কিন্তু না, ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ। সেগুলো কি করে করবে আস্তে আস্তে যখন এলাবোরেটলি ডিসকাস করব, তখন সেলফ মোটিভেশন সেগুলো বোঝাবো। আস্তে আস্তে আমরা সেই সেশনগুলোতে আসবো। আচ্ছা, ওপরেরটা এগুলো তো আমি মোটামুটি বললাম, তারপরে নিচে চলে এসো। এটা হচ্ছে কি প্রবলেম সলভিং এবিলিটি। এই প্রবলেম সলভিং এবিলিটি কিন্তু ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ থিঙ্কিং। কারণ কি দেখো, উই অল এনকাউন্টার প্রবলেমস অন আ ডেইলি বেসিস। যে ফিল্ডেই বলো না কেন, যে কোনো জায়গাতে, পড়াশোনা, তারপরে যে একটু আগেই বললাম ফ্যামিলি, সোশ্যাল গ্রুপ, হোয়াট এভার ইট ইজ, প্রবলেম কিন্তু আমাদের থাকবে।
আমরা নিজেরা এইগুলোকে প্রবলেম কেন মনে হয়? আমরা যে বলছি একটা মানে এই সিচুয়েশনটা এটা প্রবলেম, এটা কেন মনে হয় আমাদের? বিকজ কি দেখো, আমি ভাবলাম যে সকালে উঠে এরম এরম ভাবে আমি একটা কাজ করব, সেই অ্যাকর্ডিং টু যেটা আমার শিডিউল আছে বা আমার একটা ভাবনা চিন্তা আছে, লাইন অফ থিঙ্কিং আছে, সেই অনুযায়ী যখন কাজটা হচ্ছে না, তখনই কিন্তু একটা প্রবলেম, একটা বিরক্তিকর, এটা একটা আনডিজায়ার্ড সিচুয়েশন কিন্তু হচ্ছে। তাহলে উই আর ফিলিং কি আমার তখন একটা ইনসিকিউরিটি ডেভেলপ হচ্ছে, আমি ভাবলাম এরম ভাবে নেব ক্লাসটা, কিন্তু এটা একটা হলো না, তাহলে কি আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, আ সেন্স অফ ইনসিকিউরিটি কিন্তু ডেভেলপ করছে। তো সেই জন্য কি হচ্ছে যে when we are faced with problems, most of us what we try to eliminate them as quickly as possible. তাহলে whatever is the nature of the problem, fundamental part হচ্ছে কি আমাদের is finding ways to solve them. প্রবলেম হচ্ছে একটা আনডিজায়ার্ড সিচুয়েশন যেটা আমরা চাই না, এর কনসিকুয়েন্সেস নিয়ে উই ফিল ইনসিকিউর, একটা বিরক্তিকর ব্যাপার। তো সেই জন্য কি হচ্ছে যে ইফ উই হ্যাভ দ্য এবিলিটি টু সলভ অল প্রবলেমস এফিশিয়েন্টলি। হ্যালো, আমি কিন্তু হ্যাঁ না কিছু শুনতে পাচ্ছি না। Yes, ma'am. Yes, ma'am. Okay. হ্যাঁ, তো কি বলছি আমি যে আমাদের এই এবিলিটিটা ডেভেলপ করা দরকার টু সলভ অল প্রবলেমস এফিশিয়েন্টলি। আর হ্যাঁ, টাইমটা সবার আগে দরকার। টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, Yes, ma'am. তাই না? Yes, ma'am. পরীক্ষাতেও আমাদের টাইমে আনসার লিখতে হবে, আমাদের পড়াশোনা, আমাদের দৈনন্দিন মানে সকালবেলা যেই উঠলে যা কিছু আমাদের অ্যাক্টিভিটি সবই কিন্তু আমাদের এই টাইমে করতে হবে। তাহলে প্রপার কমিউনিকেশন আর টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে দরকার। Yes, ma'am. যখন আমরা নিজেদের ওয়েল প্রিপেয়ার্ড করে রাখি না কেন, ভাবি করতে পারবো রিগার্ডিং প্রবলেম সলভিং, সবসময় কিন্তু একটা আননোন এলিমেন্ট বা আনসার্টেনিটি এই জিনিসগুলো কিন্তু থেকে যায়। তো সেটার জন্য কি হচ্ছে, প্রবলেম সলভিংটা এখন মনে হতেই পারে হ্যাঁ ম্যাম আপনি তো বলছেন যে প্রবলেম সলভিং এবিলিটিটা আমাদের ডেভেলপ করতে হবে, করবো কি করে? সেটা তো কেউ জিজ্ঞেস করছো না। তাহলে সেই প্রবলেমটা সলভ করতে পারি এইভাবে উইথ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই জিনিসটা কিন্তু সম্ভব। ফার্স্ট অফ অল হোয়াট ইজ নিডেড ইজ আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। Only through proper communication, through good interpersonal skill development, এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা প্রবলেম, যে কোনো প্রবলেম আসুক না কেন, আমরা কিন্তু সলভ করতে পারি। Yes, ma'am. যেটা হওয়া দরকার সেটা হচ্ছে গুড জাজমেন্ট। ফার্স্ট অফ অল সিচুয়েশন অ্যানালিসিস, এটা কিন্তু আমাদের করা দরকার। তাহলে এই সমস্ত এবিলিটিস গুলো, পরেরটা দেখো ডিসিসিভনেস, এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার। যতই প্রেশার আসুক না কেন, সমস্যা আসুক না কেন, টাইম ম্যানেজমেন্টটা মাথায় রেখে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার। ওয়ান হ্যাজ টু বি ফ্লেক্সিবল। হ্যাঁ আমি এটা করব না, এটা আমি জানি না, আমি এটা করব না, এরম ভাবে হবে না, আমি বলছি এটাই ঠিক, সেটা না। নতুন নতুন আইডিয়া, নতুন নতুন জিনিস, এগুলো আমাদেরও শিখতে হবে ফ্রম টাইম টু টাইম। তাহলে সফট স্কিল বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলো, এবার আমি একটু ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর এবিলিটি টু ফাংশন হারমোনিয়াসলি উইথ আদার্স। অন্যের সাথে মিলেজুলে কাজ করা, সেটা পড়াশোনা করো কি কোনো প্রজেক্ট করো কি কাজের জায়গায় কি কোনো সোশ্যাল গ্রুপ, হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু দরকার। ইউ মাস্ট বি ওপেন টু লার্ন নিউ আইডিয়াস। এই আগে দেখো
আমাকেই দেখো, আমি নিজেকে দিয়েই বলছি, অন্য কাউকে দিয়ে না। অনলাইনের এত কিছু জানতাম না, কিন্তু এখন কি, এখন যদি বলি না আমি এটা শিখবো না, তাহলে তো আমি ক্লাস নিতে পারবো না, আমার এই নতুন জিনিসটা শেখা হবে না, তাই না? অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমার তো এই জায়গাটাতে তাহলে তো আমি ফেলিওরই থেকে যাব না। আমি নিজেকে তো এটাকে আপগ্রেড করতে পারছি না, এনরিচ করতে পারছি না। তাহলে এই যে পরিস্থিতি, এই সিচুয়েশন, এইটাকে অ্যানালাইজ করলাম, সেলফ অ্যাওয়ারনেস হলো, হ্যাঁ এটা আমি জানি না, এটা আমাকে এইভাবে শিখতে হবে। তাহলে কি, আই মাস্ট বি ওপেন টু লার্ন নিউ আইডিয়াস। একদম প্রথমে যখন ক্লাস নিস, ভেরি ফানি, গুগল মিট এটা আমি জানি না, কি করে নিতে হবে, কি করব, হ্যাঁ জিজ্ঞেস করছি যে হ্যাঁ এই স্ক্রিন শেয়ার কি করে করব, এটা কি করে করব, ওটা কি করে করব। ইটস এ ভেরি ফানি সিচুয়েশন, কিন্তু কি হলো যে মাই ওপেননেস টু লার্ন আইডিয়াস, আজকে আর এটাতে কোনো সমস্যা নেই, এটা পারছি করতে। তাহলে কি হলো, লাভটা কিন্তু লাস্ট অফ অল আমারই হলো, তাই নয় কি? তো সেই জন্য বলছি যে ওয়ান মাস্ট বি ওপেন টু লার্ন নিউ আইডিয়াস। কোনো আনপ্লেজেন্ট সিচুয়েশন বা ডিফারেন্স ইন ওপিনিয়ন, এগুলো তো আমাদের আসতেই পারে। তোমাদের বন্ধুদের মধ্যে ছোটখাটো অনেক সমস্যা হয়েছে কিনা লাইফে, বন্ধুদের সাথে গ্রুপে কোথাও ঘুরতে যাচ্ছ, কেউ বলছে এইভাবে চল, কেউ বলছে বাসে চল, কেউ বলছে মেট্রোতে চল, তা তোমরা কি করলে? একটা নেগোশিয়েট করলে ব্যাপারটা, যে হ্যাঁ কোনটাতে টাইম সেভ হবে, কোনটাতে খরচা কম হবে, কোনটাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে, কি বেনিফিট হবে, এরকম সিচুয়েশনটা কি করলে, নিজেদের অজান্তেই কিন্তু নিজেরা তোমরা এটাকে অ্যানালাইজ করলে, করে কি দেখলে যে পরিস্থিতিটা বেনিফিটেন হবে, বেনিফিশিয়াল হবে, সেই পরিস্থিতিটাই কিন্তু তোমরা অ্যাডপ্ট করলে। হ্যাঁ কি না বলো, এইরকম কোনো ঘটনা Yes, কি ma'am. ঘটেছে নিশ্চয় তোমাদের যে লাইফে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওই শুধু ইয়েস নো বললে হবে না, আমি কিন্তু এবারে জিজ্ঞেস করবো কে কি বুঝছিস আর কে কি করছিস, নিজের ভাষায় বলবি, ঠিক আছে? শুধু ইয়েস না বললে হয়? আচ্ছা, তো এটাই বলছি যে এই জিনিসগুলো, যে ডিফারেন্সেস ইন ওপিনিয়ন, এগুলো কিন্তু আমাদের থাকবেই। তাহলে আমরা কি করছি, এইখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু নেগোশিয়েট করছি। হুম, এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটু ভেবে দেখো, আমরা নিজেদের অজান্তেই কিন্তু এই সফট স্কিল গুলো, আমি ফার্স্টে কি বলেছি, উই পজেস দিস কোয়ালিটিস। শুধু আমাদের আরেকটু কি দরকার, এটাকে ডেভেলপ করা। কারণ হচ্ছে কি, সবসময় মাথায় রাখবে, লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। পড়লাম, বই বন্ধ করে রেখে দিলাম, ভুলে যাব কালকে, সেটা হার্ড স্কিল সফট স্কিল যাই হোক না কেন, এটাকে কিন্তু ডেভেলপ করতে হবে নিজেকে। তারপরে কি আরো বলছি, যে your readiness to accept people from different cultures, অন্য অন্য কালচার, অন্য অন্য জায়গা থেকে, এগুলো কেন, তুমি কোথায় কাজ করতে যাবে তুমি জানো না, তো you must be ready to accept people from different cultures. আরেকটা জিনিস যেটা আসবো, এর উপর একটা ছোট কেস স্টাডি দেবো, your ability to manage your own emotion। একটা কেস স্টাডি দিলে তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে, আসছি। তারপরে হচ্ছে কি, you must be able to manage others by mapping their mood। তুমি দেখলে কোনো একটা মানুষ যখন রেগে আছে, বিরক্ত হয়ে আছে, কোনো কিছু অসুবিধার মধ্যে আছে, তখন কোনো একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন বা আনডিজাইরেবল কোনো একটা কিছু নিয়ে সেই বিষয়ে আলোচনা না করাই ভালো। বা যদি তুমি বোঝো যে না, সেই মুহূর্তে তোমাকে সেটা করতেই হবে, তো তুমি তাহলে তখন কি করবে, তুমি সিচুয়েশনটাকে অ্যানালাইজ করো, একটু আগেই যেটা বললাম, যে গুড জাজমেন্ট, এটা আমাদের হওয়া দরকার। তাহলেই কি হচ্ছে, আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এইখানে দেখো, এই স্ক্রিনশটটা দেখা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, ম্যাম, যেখানে দেখা যাচ্ছে। হার্ড স্কিল আর সফট স্কিল। আচ্ছা, আগের পিপিটিটা পাওনি না, আগের দিনের প্যারাগ্রাফেরটা? নো ম্যাম, আচ্ছা, ওটা No, ma'am. আমি এটা পাঠিয়ে দিচ্ছি কাউকে, আমি ওটা দেওয়া হয়নি গ্রুপে। অ্যাড করে নিচ্ছি, আমি পাঠিয়ে দেবো, তা নাহলে অসুবিধা হবে তোমাদের। আচ্ছা, এইখানে কি বলছি দেখো, হার্ড স্কিল ঠিক আছে ভার্সেস ম্যাম।
হার্ড স্কিল হচ্ছে কি, এখানে আমরা কি কি পাচ্ছি, যে ডিগ্রি অর সার্টিফিকেট, এখানে মেশিন অপারেশন, কম্পিউটার প্রোগ্রামিং, এটা বাদ গেল, টাইপিং স্পিড, এই সমস্তগুলো। হার্ড স্কিল হচ্ছে কি, টিচেবল এবিলিটিস অর স্কিল সেটস, সেই সমস্ত স্কিল গুলো যেগুলো হচ্ছে ইজি টু কোয়ান্টিফাই। আর সফট স্কিলকে আমরা কি বলছি, যেটা বললাম পিপল স্কিল বা ইন্টারপার্সোনাল স্কিল। যখন আমরা লোকজনের সঙ্গে কথা বলছি, কাজ করছি, সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন, আমাদের যে জিনিসগুলো দরকার, এই যে কমিউনিকেশন, ফ্লেক্সিবিলিটি, লিডারশিপ, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, এগুলোকে আমরা বলছি হচ্ছে সফট স্কিল। তাহলে হার্ড স্কিল হচ্ছে সেই নলেজটা বা স্পেসিফিক কম্পিটেন্সি, স্কিলস, নলেজ বা এবিলিটিস that are needed to perform a specific task or role, একটা পার্টিকুলার কাজ। হ্যাঁ, আমি এই সাবজেক্টটা নিয়ে পড়েছি, এই ইংলিশটা, তো এটা হচ্ছে কি, এগুলো কি হার্ড স্কিল। কিন্তু কত সুন্দর করে তোমাদের বোঝাতে পারছি এটা। সফট স্কিল হচ্ছে কি, পার্সোনালিটি ট্রেটস, সোশ্যাল কম্পিটেন্সি স্কিলস বা নলেজ বা এবিলিটিস দ্যাট আর ইউজ টু পারফর্ম ইন্টারপার্সোনাল অ্যাক্টিভিটিস। আমি এটা জানি, জেনে নিলাম, ঠিক আছে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস আই এম এবল টু কমিউনিকেট প্রপারলি, তাহলে তো কাজটা তো সাকসেসফুল হলো না, না? তাহলে আই হ্যাভ টু ডেভেলপ প্রপার কমিউনিকেশন স্কিল, যাতে আমি তোমাদের কাছে পৌঁছতে পারি, প্রেজেন্টেবল হয় যাতে জিনিসটা। কমিউনিকেশন স্কিল, টাইম কিপিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ স্কিল, মোটিভেশন, অ্যাম্বিশন, নেগোশিয়েটিং, এগুলো হচ্ছে আমার সব সফট স্কিলের আন্ডারে পড়ছে। কেমন? একটু আগে বলে দিলাম হার্ড স্কিল কাকে বলছে, যে হার্ড স্কিল হচ্ছে আমার জব স্পেসিফিক স্কিল, যেগুলো আমরা স্কুল কলেজে পড়ে বা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে বা থ্রু এক্সপিরিয়েন্স আমরা যেগুলোকে অ্যাটেন্ড করতে পারি। আর সফট স্কিল হচ্ছে কি, কত ভালো করে তুমি সেই কাজটা করছো, অন্যদের থেকে আরো কতটা ভালো করে। যেটা লাল দিয়ে লেখা আছে সেটা দেখো। তাহলে সফট স্কিল হচ্ছে কি, দে আর ইন্টারপার্সোনাল স্কিল। এই স্কিলস গুলোর মাধ্যমে এরা কি বোঝায়, ইয়োর অ্যাপ্রোচ টু লাইফ। অনেকে দেখবে কি, অনেক কাজ এসে গেলে, অনেক কিছু হয়ে গেলে কি ভীষণ নার্ভাস, কি করে কি করব কিছু, কিন্তু অনেকে কি, আরে এসেছে ঠিক আছে, প্রায়োরিটি অনুযায়ী এটাকে সাজিয়ে ফেলো, যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটাকে আমরা এভাবে করি। কত সুন্দর করে করলে লোকেরা বুঝতে পারবে, সেটা আগে দেখি। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, দিস ইজ অ্যাপ্রোচ টু ওয়ার্ক। বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, একটা ma'am. হচ্ছে, হ্যাঁ, যে জব স্পেসিফিক স্কিল, এই কাজটা করতে গেলে আমাকে অঙ্ক নিয়ে তুমি চাইছো যে হ্যাঁ ঠিক আছে, আমাকে অঙ্কটা বা আমাকে ইংলিশটা, আমাকে ফিজিক্সটা, এইটা আমি ভালো করে করব, আমি এই লাইনে যাব, আমি মেকানিক্যাল, আমি এখানে ইলেকট্রিশিয়ান, আমি এই কোর্সটা আমি ভালো করে করব, ইলেকট্রনিক্সে এটা ভালো করে করব। কিন্তু শুধু ভালো করে করলো না, তোমাকে তো কাজের জায়গাতে উন্নতি তুমি যে এরম তোমার মতন পড়াশোনা অনেকেই করেছে, কিন্তু তুমি যে আলাদা, তোমার অ্যাপ্রোচটা আলাদা, তোমার কমিউনিকেশন দ্য বিট ডিফারেন্ট, তুমি যে আরো ভালো করে করতে পারো, এই আরো ভালোটা কে বোঝাবে? আরো ভালোটা বোঝাতে পারে হচ্ছে তোমার সফট স্কিল। কেমন? Yes, ma'am. Yes, ma'am. অনেকে পড়েছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, অনেকে পড়েছে, অনেক অনেক বাচ্চা আছে, অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু একজনের থেকে আরেকজনকে তুমি আলাদা করতে পারবে তাদের অ্যাপ্রোচ টু ওয়ার্ক, এই জিনিসটার মাধ্যমে। সবাইকে কি নেয়? সবাইকে তো নিচ্ছে না। তাহলে কি, ইফ ইউ হ্যাভ প্রপার কমিউনিকেশন স্কিল, তাহলে সফট স্কিল কি বলতে পারি, দেখো লালে লেখা আছে ইউনিক সেলিং পয়েন্ট।
সবাই এখানে কম্পিটিটর, তোমাকে একজনকে ছাপিয়ে গিয়ে তোমাকে নিজের জায়গাটা করতে হবে, ঢুকতে হবে, তাহলে তুমি নিজেকে আলাদা করবে কি করে? তুমি নিজেকে এইভাবেই আলাদা করতে পারো। তুমি সকলের সাথে মিলেমিশে কি করে কাজ করছো, সেটাকে বলছি কি টিম প্লেইং স্কিল। কোনো কোনো সময় কোনো প্রজেক্টে কোনো কাজে তোমাকে তো লিডও করতে হবে, তাহলে লিডারশিপ কোয়ালিটি। লিডারশিপ মানেই হাতে চাবুক নিয়েই কাজ কর তা নয়। ইউ আর নট ডাইরেক্টিং, ইউ হ্যাভ টু মোটিভেট। তোমাকে বোঝাতে হবে, তাদের দিয়ে ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য বেস্ট ফ্রম দেম। বোঝা গেল? প্রবলেম Yes, আসবেই, ma'am. এই প্রবলেম দেখে ভয় পেলে আমাদের চলবে না। সিচুয়েশনটাকে আমাদের বুঝতে হবে, সেই সিচুয়েশনটাকে বুঝে নিয়ে কিভাবে কত তাড়াতাড়ি করব যাতে বোথ দ্য পার্টিজ আর বেনিফিটেড, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো সেই জন্য বলছি এখানে যে হার্ড স্কিল হচ্ছে প্রফেশনাল জব স্পেসিফিক স্কিল, আর সফট স্কিল হচ্ছে কি ইয়োর ইউনিক সেলিং পয়েন্ট, যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করছে। তোমার ইন্টারপার্সোনাল এবিলিটি, তোমার সোশ্যাল স্কিল, এই সমস্ত গুলো, এই যে এক্সাম্পল গুলো এখানে আলাদা করে দিয়েছে। এই লাইনটা খুব ভালো করে দেখো, পড়ো। সফট স্কিল কম্প্রাইজ অফ পার্সোনাল অ্যাট্রিবিউটস, কমিউনিকেশন স্কিলস এন্ড এবিলিটিজ এন্ড পার্সোনালিটি ট্রেটস। এই অবধি হলো, কথাটা আগেও শুনেছো, which differentiate people with similar hard skill set from each other। অনেকের আছে, কিন্তু আলাদা কে করে? আলাদা করে হচ্ছে তোমার সফট স্কিল। তোমার এই সমস্ত কোয়ালিটি গুলো, সেগুলো তোমাকে একজনের থেকে আরেকজনকে কিন্তু আলাদা করে। এখন বলতে পারো, কেন রে বাবা এগুলো শিখে কি করব? এত কেন বলছে, এত কি দরকার? দরকার আছে তো। কোন জায়গাতে দরকার আছে? এইখানে লেখাটা একটু ফলো করবে। ওয়ার্ক ইজ লিমিটেড টু জাস্ট what is offered to you by your boss। যেটা বলে দিল সেটাই তুমি করে দিলে, ব্যাস শেষ হয়ে গেল, তা নয়। কিন্তু কি, it requires you to solve the problems creatively। তুমি যদি কোনো ভালো আইডিয়া আরো দিতে পারো ফর বেটার বিজনেস, টাইম সেভিং কোনো রকম কিছু আইডিয়া দিতে পারো, হাউ টু হ্যান্ডেল কনফ্লিক্টস, কাজের জায়গায় একটা পিসফুল আর অপটিমিস্টিক এনভায়রনমেন্ট তুমি যদি দিতে পারো, ডেফিনেটলি তোমার পজিশনটা ভালো হবে। তো সেই জন্য আমার এই সফট স্কিল কিন্তু ডেভেলপ করা ভীষণভাবে দরকার। আমরা বলি কি না, আরে ওর কাছে যা না, কি সমস্যা হয়েছে ও কিন্তু সলভ করে দিতে পারবে, এরকমও আমরা কিন্তু বলে থাকি কিছু কিছু সময়। তাহলে তোমারও যা বয়স, তোমারও যা গুণ আছে, আরেকজনেরও তাই, কিন্তু ও পারছে তুমি পারছো না, বা একজন পারছে আরেকজন পারছে না, কোন জিনিসটা আলাদা করছে? তার কনফ্লিক্ট রেজলিউশন স্কিল, তার প্রবলেম সলভিং এবিলিটি, হি ইজ গিভিং বেটার আইডিয়াস, কি করে টাইম সেভ করতে হয়, হাউ টু হ্যান্ডেল কনফ্লিক্ট, হাউ টু মেনটেন আ পিসফুল এন্ড অপটিমিস্টিক এনভায়রনমেন্ট, সেই মানুষটা কিন্তু বোঝাচ্ছে যার কাছে তুমি যাচ্ছ কোনো প্রবলেম এলে। আমি কি বোঝাতে পারলাম? আর ইউ গেটিং মি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে এইখানেই হচ্ছে কিন্তু আমার সফট স্কিলের প্রয়োজনীয়তাটা। একই জিনিস বললাম, একই পড়াশোনা অনেকেরই আছে, কিন্তু কে আলাদা করছে? সফট স্কিল আলাদা করছে। কেন দরকার বুঝতে পারছো এবারে? Yes, ma'am. হুম, Yes, ma'am. তাহলে এবারে চলে আসি যে, আচ্ছা একটুখানি ছোট্ট করে সিচুয়েশন অ্যানালিসিসটা একটু দেখো। আমি একটু রোটেট করি, তাহলে বোধহয় তোমাদের দেখতে সুবিধা হবে।
হুম, দেখো তো ওপেনিং কেস স্টাডি এটা দেখতে পাচ্ছো? Yes, খুবই ma'am. ছোট করে দেখতে পাচ্ছিস নাকি? ম্যাম খুব ছোট দেখো, দেখা যাচ্ছে। ঠিক আছে এবারে। ইয়েস ম্যাম, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, সামওয়ান প্লিজ রিড ইট আউট। আস্তে আস্তে পড়ো, কোনো অসুবিধা নেই। এটা পড়ে নেওয়ার পরে তাহলে আরো ভালো করে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট সফট স্কিল, বা কেন আমি এতগুলো কথা বললাম। সামওয়ান প্লিজ স্টার্ট রিড। May I, ma'am? শিওর শিওর, এনিওয়ান? আমি পড়বো, ম্যাম। হ্যাঁ, যে কেউ স্টার্ট করো বাবা, টাইম ইজ রানিং নাও। Suruchi and Moliska are best friends. হুম, After their STD ওটা স্ট্যান্ডার্ড class হবে, তো স্ট্যান্ডার্ড 12। standard class 12 board exam, both of them joined a Gurgaon-based call center as telecallers. Their parents, টেলিকলার হিসেবে তারা জয়েন করলো। yes, their parents encouraged them to take up this job. Side হয়ে গেল। ম্যাম হুম হুম হুম। Encourage them to take up this job so that they could gain real life experience of working in terms and get some exposure of corporate work culture. হ্যাঁ, একটু থামো, এবারে আমি একটু, Yes, ma'am. হ্যাঁ একটুখানি আমি এটা বলে দিই। সুরুচি অ্যান্ড মলিস্কা আর বেস্ট ফ্রেন্ডস, এরা দুজনে বেস্ট ফ্রেন্ড। আফটার দ্য স্ট্যান্ডার্ড 12 বোর্ড এক্সামিনেশন, ক্লাস 12 এর বোর্ড এক্সামিনেশনের পরে both of them joined a গুরগাঁও বেসড কল সেন্টার অ্যাজ টেলিকলার। তারা, অফিসটা কোথায়, গুরগাঁওতে, টেলিকলার হিসাবে তারা জয়েন করলো। Their parents encouraged them to take up this job. তাদের মা বাবারাও এনকারেজ করলো যে হ্যাঁ এই কাজটা নাও। কারণটা কি? So that they could gain real life experience of working in teams, যে তাদের একটা এক্সপিরিয়েন্স হবে, যে বাস্তবে একটা মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের হবে, ওয়ার্কিং ইন টিমস, গ্রুপে কাজ করা, এটা একটা এক্সপিরিয়েন্স হবে তাদের। অ্যান্ড গেট সাম এক্সপোজার অফ কর্পোরেট ওয়ার্ক কালচার। কর্পোরেট ওয়ার্ক কালচার কেমন হয় সেই বিষয়ে তাদের একটা আইডিয়া হবে, যে ঠিক আছে, যে রিয়েল লাইফ বসে থেকে কি করবে, একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে, যে হাউ টু ওয়ার্ক ইন গ্রুপ, হাউ টু ওয়ার্ক ইন টিম, আর হচ্ছে একটা কর্পোরেট ওয়ার্ক কালচার কি করে, কিরকম হয়, দে উইল গেট সাম এক্সপোজার, তাদের একটা আইডিয়া হবে। ওকে, এবারে চলো সেকেন্ড প্যারাটা। আমি পড়বো। হ্যাঁ, যে কেউ পড়ো। As a lot of communication with the client is done over the telephone or through emails, both the girls were given training in communication and client handling skill. Initially, they found this opportunity of working at the call center very exciting, but gradually Suruchi started losing interest in her job because in spite of giving her best, client handling were often not concerned about what she said. They got impatient and sometimes even shouted and used inappropriate language. However, Molisha managed to deal with such situations well and took it as a part and parcel of her job. It seems she was unaffected by such disappointing response by her client. ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে আমি এটা একটু পড়ে আমি এক্সপ্লেন করি। As a lot of communication with clients is done over the telephone or through email, যেহেতু এই ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন টেলিফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে হচ্ছে, তো কি বোথ দ্য গার্লস ওয়্যার গিভেন ট্রেনিং ইন কমিউনিকেশন, দুজনকেই কমিউনিকেশন আর ক্লায়েন্ট হ্যান্ডলিং স্কিলের উপরে ট্রেনিং দেওয়া হয়েছিল। হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্টস, আর হচ্ছে প্রপার ট্রেনিং
দেওয়া হয়েছে অন কমিউনিকেশন, ইন কমিউনিকেশন দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথম ইনিশিয়ালি প্রথমে কি হয়েছে, দে ফাউন্ড দিস অপরচুনিটি অফ ওয়ার্কিং এট দ্য কল সেন্টার ভেরি এক্সাইটিং। প্রথমে কিন্তু তাদের খুব উত্তেজনা একটা ছিল, দে ওয়ার ভেরি এক্সাইটেড, বাট গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কি হলো, সুরুচি স্টার্টেড লুজিং ইন্টারেস্ট ইন হার জব। সে কাজে উৎসাহটা তার কমে যেতে লাগলো, ইন্টারেস্টটা তার আর নেই, সেই ভালোবাসাটা আর নেই। কারণটা কি, বিকজ ইন স্পাইট অফ গিভিং হার বেস্ট, তার সব থেকে ভালোটা দেওয়ার সত্ত্বেও ক্লায়েন্ট হ্যান্ডলিং ওয়্যার অফেন নট কনভিন্সড অ্যাবাউট হোয়াট শি সেড। ক্লায়েন্টরা কনভিন্সড হচ্ছিল না সে যেটা বলছে। দে গট ইমপেশেন্ট and sometimes even shouted and used inappropriate language. অধৈর্য হয়ে পড়ছে, চিৎকার করে উঠছে কোনো সময়, আর কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, যেগুলো বলা উচিত না, আনপ্রফেশনাল কিছু একটা, মানে এরকম কথা যেগুলো ঠিক মতো নেওয়া যায় না, ডিজায়ারেবল নয় যেটা। However, Malishka managed to deal with such situation. কিন্তু মলিষ্কা আরেকজন যে ছিল, সে কি হয়েছে, সেই সিচুয়েশন কিন্তু ম্যানেজ টু ডিল উইথ সাচ সিচুয়েশন, এইরকম সিচুয়েশন সেও ফেস করছে, কিন্তু এই সিচুয়েশন সে ম্যানেজ করতে পারছে। অ্যান্ড টুক ইট অ্যাজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আ জব। সে মনে করেছে যে এইরকম একটা, এটা তো তার কাজেরই অঙ্গ। আমি ডিটেলসে পড়ে যাচ্ছি, আগে লিটারালি বুঝিয়ে দিই। পার্ট অ্যান্ড পার্সেল অফ আ জব। It seems she was unaffected by such disappointing responses by her clients. দেখো, সবাই তার পজিটিভ রেসপন্স দেবে না, কিছু কিছু সময় আমাদের কাছেও এই মোবাইল কোম্পানিগুলোতে ফোন আসে, আমরা কি বিরক্ত হয়ে যাই, ঠিক আছে ঠিক আছে এখন ইন্টারেস্টেড নই বলি তো আমরা, পরে ফোন করুন, আচ্ছা ঠিক আছে, এরকমও আমরা করি। যারা টেলিকলার আছে তারা কি জানে যে এইরকম রেসপন্সও তাদের কাছে আসবে, তাদের এগুলো শুনতে হবে, এইসব সিচুয়েশন তাদের ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু মলিষ্কা এখানে কি ছিল, যে মলিষ্কা she managed to deal with the situation well, কিন্তু সুরুচির এখানে কি হচ্ছে, যে সুরুচি started losing interest in her job. এতে কি হলো, মলিষ্কা is climbing the ladder of success in her career quite fast. মলিষ্কা কিন্তু দেখো তার উন্নতি, সে কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে, বাট সুরুচি has not only stagnated, সে যে শুধু থেমে থাকলো তা নয়, বাট ইজ শোয়িং ডিক্লাইন ইন আ জব পারফরমেন্স। জব পারফরমেন্সে তার ডিক্লিনেশন কিন্তু দেখা যাচ্ছে। কেমন? Yes, ma'am. আমরা কি দেখতে পাচ্ছি, যে মলিষ্কার উন্নতি হচ্ছে, আর এখানে the Suruchi has not only stagnated but is showing decline in her job performance. এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে এই জিনিসটা কেন হলো বলে মনে হচ্ছে, এটা তো তোমাদের একটা ঘটনা আমি তুলে ধরলাম। এখানে দেখো দুজনের বয়স কিন্তু একই, দুজনেই ক্লাস 12 পরীক্ষা দিয়েছে, দুজনকেই কিন্তু একই ট্রেনিং দেওয়া হয়েছে ইন কমিউনিকেশন এন্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং। তাহলে কিন্তু দেখো দুজনের রেজাল্টটা, কাজ করতে গিয়ে দুজনের রেজাল্টটা কিন্তু কতখানি ডিফারেন্ট হচ্ছে। একজন উন্নতি করছে, ক্লাইম্বিং দ্য ল্যাডার অফ সাকসেস ইন দ্য ক্যারিয়ার কোয়াইট ফাস্ট, আরেকজনের আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিক্লাইন ইন দ্য জব পারফরমেন্স, এটা দেখতে পাচ্ছি। দুজনের কিন্তু দুরকম জিনিস আমি দেখতে পাচ্ছি। ইন স্পাইট অফ দে আর হ্যাভিং, এখানে সেম স্কিল সেট দেওয়া হয়েছে, সবকিছু আছে, কিন্তু রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি না, রেজাল্ট কিন্তু আলাদা আলাদা। হার্ড স্কিল যেটা বললাম, হার্ড স্কিল একই, দুজনেরই ক্লাস 12, তারপরে এখানে ট্রেনিং যেটা দেওয়া হয়েছে সেটাও এক, কমিউনিকেশন ক্লায়েন্ট হ্যান্ডলিং, কিন্তু রেজাল্ট কিন্তু আলাদা কাজের জায়গাতে। তাহলে এই আলাদাটা কেন হচ্ছে,
এই আলাদাটা এই কারণেই হচ্ছে, যেটা তোমাদের বলছিলাম লাইফ স্কিলে, যে এবিলিটি টু ম্যানেজ আওয়ার ওন ইমোশন। One must develop the ability to manage his or her emotion. তুমি ওখানে কাজ করতে গেছো, সবসময় যে তুমি পজিটিভ রেসপন্স পাবে তা তো নয়, তাই কি? কখনোই নয়। সেই জন্য কিছু আনপ্লেজেন্ট সিচুয়েশন কিন্তু আসবেই। সেই কারণেই বলেছিলাম প্রবলেম সলভিং এবিলিটি, ডিসিশন মেকিং এবিলিটি, এই জিনিসগুলো বলেছিলাম যে ইউ হ্যাভ টু ফেস দিস আনপ্লেজেন্ট সিচুয়েশন। এখানে কিন্তু ওয়ান হ্যাজ টু বি ইমোশনালি ম্যাচিওর, যে আমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে। ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার জব। এখানে দুঃখ পেয়ে হতাশ হয়ে পড়লে কিন্তু হবে না। এখানে নিজেকে ডেভেলপ করতে হবে যে হাউ টু কনভিন্স দ্য ক্লায়েন্ট যে তোমার কথা শুনছে না। কেমন? এই কেস স্টাডিটা আমি এই জন্যই দিলাম। দেখো এই ঘটনাটাতে দেখো যে সেম হার্ড স্কিল এটা থাকা সত্ত্বেও কাজের জায়গাতে দুজনের রেজাল্ট কিন্তু দুরকম হচ্ছে। কারণটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরুচির এবিলিটি টু ম্যানেজ হার ইমোশন এটা কিন্তু নেই। তোমাদের কি মনে হচ্ছে এটা ছাড়া আর কি কারণ হতে পারে বিহাইন্ড দ্য টু গার্লস দি সিমিলার সাকসেস? একটা তো এখানে আমি বললাম যে ইমোশনাল ম্যাচুরিটি, এটা তফাৎ দেখা যাচ্ছে। ইনএবিলিটি টু ম্যানেজ হার ইমোশন সুরুচির ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। আর কি হতে পারে? Ma'am, lack of interest. হ্যাঁ, তাহলে এখানে কি সেলফ মোটিভেশন, তোমাকে এখানে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। তোমার সেই ডিজায়ারটা থাকতে হবে যে না আমি এটা করেই ছাড়বো, তাই না? এই যে ল্যাক অফ ইন্টারেস্টটা হচ্ছে, তবে তুমি নিজেকে আর মোটিভেটেড রাখতে পারছো না, ও আমি করতে পারবো না। না, ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ। এই সিচুয়েশন গুলো আমাকে ট্যাকল করতেই হবে। তাহলে দুটো জিনিস ভীষণভাবে ডেভেলপ করতে হবে। এই ক্ষেত্রে আমি পার্টিকুলারলি বলছি যে এবিলিটি টু ম্যানেজ হার ইমোশন এটা। আরেকটা হচ্ছে কি, ওয়ান ইজ টু বি টলারেন্ট। একদিন হয়নি, নেক্সট দিন হবে। One has to develop the tolerance to unpleasant situation and difference in opinion. বা যখন আমি সেই ক্লায়েন্টের সাথে কথা বলেছি, এই যে মুড ম্যাপিং এর কোয়েশ্চন তখন এলো, কথাটা আমি বললাম যে এবিলিটি টু ম্যানেজ আদার্স বাই ম্যাপিং দেয়ার মুড। বললাম কি না? তখন হয়তো সে শোনার পরিস্থিতিতে ছিল না, তাই না? গতকাল হয়নি, আমি দেখি পরের দিন বা আজকে দেখি কি করতে পারি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। তাহলে বুঝতে পেরেছো যে যখনই আমি যে বলেছিলাম যে এটা একদিনে কোনো ডেভেলপ হবে না, একটা কন্টিনিউইটি রাখতে হবে, সেটারও প্রয়োজনীয়তাটা কতটা। Hello, ma'am.
হ্যালো, Yes, ma'am. Yes, Hello, ma'am. আমি বোধহয় লিভ করে গেছিলাম না? হ্যাঁ Yes, হ্যাঁ ma'am. Yes, ma'am. Yes, ma'am. আমি ভুলেই যাচ্ছিলাম, তারপরে তোমাদের থেকে কোনো রেসপন্স না পেয়ে তাই ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে দেখি। ওফো, আচ্ছা তাহলে এই কেস স্টাডিটা পড়ে এটা ক্লিয়ার হয়েছে তো যে কতটা ইম্পর্টেন্ট সব Yes, yes ma'am. Yes, Yes, ma'am. Yes, ma'am. ma'am. কেস স্টাডিটার মাধ্যমে তাহলে এবারে বুঝতে পারলে যে এই তিনটে আচ্ছা সেগুলো কি শোনা গেছিল যেটা আমি বললাম যে মুড ম্যাপিং আর হচ্ছে এইখানে মুড ম্যাপিং, এবিলিটি টু ম্যানেজ আওয়ার ওন ইমোশন, আর হচ্ছে টলারেন্স টু আনপ্লেজেন্ট সিচুয়েশন এন্ড ডিফারেন্স ইন ওপিনিয়ন। কেস স্টাডির পরে যেগুলো বলেছিলাম এগুলো কি শোনা গেছিল? হ্যাঁ ম্যাডাম, এই Yes. লাস্টের এই দুটো যেটা বললেন এটা শুনতে পেয়েছি। ওকে ওকে, এটাই আমার চিন্তা হচ্ছিল যে এটা শোনা গেল কিনা। তাহলে এই কেস স্টাডিটা পড়ে আমরা বুঝতে পারলাম যে সফট স্কিল কতটা ইম্পর্টেন্ট, আর এই কেস স্টাডিটা পড়ে এটাও বুঝতে পারলাম যে কোন কোন জিনিসগুলো পার্টিকুলারলি এইরকম সিচুয়েশন হলে আরো ডেভেলপ করা দরকার। মুড ম্যাপিং, আবার টলারেন্স টু আনপ্লেজেন্ট সিচুয়েশন এন্ড ডিফারেন্স ইন ওপিনিয়ন, আর হচ্ছে কি ওয়ান মাস্ট বি এবল টু ম্যানেজ আওয়ার ওন ইমোশন। এই এখনই ধরো এই যে একটুখানির জন্য আমি এই নেটওয়ার্ক প্রবলেমটা ফেস করলাম, এখনই যদি ও বাবা কি হলো তাহলে আমি পারলাম না, সেই জিনিসটা বাজে হয়ে গেল, এরকম করলে তো হবে না না। আমি জেনে নিলাম তোমাদের থেকে যে কতটা বোঝা মানে গেছে, কতটা শুনতে পেয়েছো, আমি আবার সেখান থেকে করলাম। তাহলে আর এটা কি, এটা আমার কাছে কিন্তু ডিজায়ারেবল ছিল না, তাই না? এই সিচুয়েশনটি কি আমার কাছে ডিজায়ারেবল ছিল? খুব কি প্লেজেন্ট সিচুয়েশন এটা হলো তা তো না, কিন্তু এটাকে হ্যান্ডেল করলাম থ্রু প্রপার কমিউনিকেশন। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এর মধ্যে ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট থিং আসছে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশনটা হচ্ছে কি যে শুধু স্পিকিং কনফিডেন্টলি না, বাট প্রেজেন্টিং ইয়োরসেলফ, ইয়োর প্রেজেন্টেশন স্কিল। তুমি তখনই ঠিক করে কথা বলতে পারবে যখন তুমি অন্যের কথাটা শুনবে, তাই তো? Yes, ma'am. অন্যের জায়গায় তুমি নিজেকে প্লেস করো। কমিউনিকেশন স্কিলকে আমি কি বলছি, ইটস এ ব্রড সফট স্কিল ক্যাটাগরি। এই কমিউনিকেশনের আন্ডারেই কিন্তু আমার লিডারশিপ বলো, টিম প্লেইং বলো, আরো অন্যান্য যা কিছু আমি বললাম, নেগোসিয়েশন স্কিল, ডিসিশন মেকিং, এই সব কিছু কিন্তু আসছে। ব্রড ক্যাটাগরি হচ্ছে কি, ইউ হ্যাভ টু কমিউনিকেট এফেক্টিভলি। হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ ইউর ক্লায়েন্টস, তোমার কাস্টমার্স, তোমার কোলিগ, তোমার এমপ্লয়িজ, তোমার এমপ্লয়ার, যাই হোক না কেন, with almost everyone connected to the concerned business. এছাড়াও আমি বলেছি শুধু কাজের জায়গা নয়, সেটা ছাড়া হচ্ছে কি ফ্যামিলি, সোশ্যাল গ্রুপ, সবকিছুই। দেখবে ফ্যামিলিতে এক একজন থাকে যে হ্যাঁ সে পার্টিকুলার সেই মানুষটা এলে খুব মজা হয়, খুব হইচই হয়, সিচুয়েশনটা বেশ ভর্তি ভর্তি লাগে, হয় কি না? Yes, আমরা ma'am. বলি তো আরে ওই তাকে আনলি না, না পিসমশাই এলে ভালো হতো, আরে মামা এলে ভালো হতো, আরে ওই দাদা এলে ভালো হতো, বেশ জমতো। তো বেশ জমতো ব্যাপারটা কি, সে এত সুন্দর করে কথা বলছে, হ্যাঁ সে এলে এত ভালো লাগছে, এই ভালো লাগাটা কিসের জন্য হচ্ছে? গুড And প্রেজেন্টেশন। communication. হ্যাঁ বলো। Ma'am, communication skill এর জন্য। হ্যাঁ তা সে কত ভালো করে তোমার ভাই, ভালো তো তাকেই লাগে যে তোমার কথাটা শুনবে, তোমার প্রবলেমটা বুঝবে, তুমি তার সাথে কথা বলে আনন্দ পাবে, একটা সলিউশন পাবে, তাকেই তো ভালো লাগবে। আজকে আমি Yes, পড়ানোর ইন্টারেস্টটা তখনই পাবো যখন রেসপন্সটা পাবো, তোমরাও দুটো একটা কোয়েশ্চেন করবে আমাকে, তখনই তো হবে। তাহলে এই সব জিনিসগুলো কি, এই সব জিনিসগুলো হচ্ছে প্রপার কমিউনিকেশন স্কিল, আর কিছুই না। তাহলে গুড কমিউনিকেশন স্কিল বলতে এটাই বুঝি, নট অনলি দ্য এবিলিটি টু স্পিক কনফিডেন্টলি। আমি জানি, আমি বলে দিলাম ব্যাস, আমি শুনলাম না আমার বাচ্চারা কি শিখলো, কি বুঝলো, আদৌ বুঝলো কি না, সেটা ইজ নট কমিউনিকেশন। কমিউনিকেশন হচ্ছে কি,
two-way process. Expressing and reciprocating দুটোই। এবং আমি একটা খুব হাই লেভেলে বলে দিলাম অনেক অনেক করে, তোমরা বুঝলে কি বুঝলে না আমার কাছে কোনো ম্যাটার করলো না, তা নয়। এমপ্যাথিটা মাথায় রাখতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমি কাদের সঙ্গে কথা বলছি, আমার অডিয়েন্স কে, কাকে আমি প্রেজেন্ট করছি। সেই জন্য বলছি এখানে কি গুড প্রেজেন্টেশন স্কিল আর এবিলিটি টু লিসেন অ্যান্ড এমপ্যাথাইজ। সিম্প্যাথি বলছি না কিন্তু, সিম্প্যাথি দয়া, এমপ্যাথি হচ্ছে কি তার জায়গাতে নিজেকে রাখা, নিজেকে ফেলে দেখো, পুটিং ইয়োরসেলফ ইন আদার শুজ। তুমি নিজেকে সেই জায়গায় অন্যের পরিস্থিতিতে ফেলে দেখো যে তার কি অবস্থা হচ্ছে। তো এই জিনিসগুলোই হচ্ছে কামস আন্ডার প্রপার কমিউনিকেশন স্কিল। কেমন? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আজকে বোধহয় টাইম হয়ে গেল নাকি? দেখি একটু, হ্যাঁ মোটামুটি ওকে। তাহলে আমি হ্যাঁ হ্যালো, তাহলে লেটস ওয়াইন্ড আপ। এতক্ষণ ধরে যা যা বললাম আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে। সফট স্কিল বলতে কি কি বুঝছি, সফট স্কিলের আন্ডারে কি কি আসছে, কোন কোন জিনিসগুলো আমাদের শিখতে হচ্ছে। Yes, ma'am. ওকে, Yes, ma'am. Clear হয়েছে। নেক্সট ক্লাসে আমরা কমিউনিকেশন স্কিলের ওপরে আস্তে আস্তে আমি আবার এলাবোরেশনে যাব। কেমন? Yes, ma'am. Yes, ma'am. ওকে আচ্ছা, তোমাদের আমি যে কাজটা আগের ক্লাসে দিয়েছিলাম প্যারাগ্রাফের ওপরে, সেই কাজটা কি হয়েছে? Paragraph. মনে হয় না হয়েছে। আজকে ফার্স্ট ক্লাস। না এখানে হ্যাঁ, যাদের আজকে ফার্স্ট, যারা আমার সঙ্গে এই প্যারাগ্রাফ রাইটিং এর ক্লাসটা করেছো No, তো ma'am. তাদের আমি বলছি একটা ছোট অ্যাক্টিভিটি দিয়েছিলাম, কিন্তু ওটা করে রেখো। আচ্ছা, আজকে যে ক্লাসটা নিলাম, হ্যাঁ কামিং টু দিস, যে সফট স্কিলের উপরে এত কিছু বললাম, দেখালাম, এত কিছু হলো, তোমরা কিন্তু ছোট করে লিখে রেখো যে হোয়াট ইজ সফট স্কিল, হোয়াট আর সফট স্কিলস, আর হচ্ছে ইম্পর্টেন্স অফ সফট স্কিল। Yes, ma'am. Okay, ma'am. এই কাজটা করে রেখো ফর ইউর বেনিফিট আমি বলছি। Yes, ma'am. তোমরা শুনলে, আমি দেখালাম, আই হোপ যে অনেকে স্ক্রিনশট নিয়ে রেখেছো। তো এটা তোমরা তোমাদের মতন করে একটু লিখে রেখো যে হোয়াট আর সফট স্কিল অ্যান্ড ইম্পর্টেন্স অফ সফট স্কিল। ওকে ম্যাম, ওকে। Yes, তাহলেই ma'am. কিন্তু ভালো, যে বললাম আজকে শুনলাম ব্যাস, তারপরে আর এটা নিয়ে কোনো আলোচনা নেই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যতটুকু যা মনে হয়েছিল সব কিন্তু ভুলে যাবে। তো Okay, একটা ma'am. রেগুলারিটি কিন্তু মেনটেন করো, কেমন? Yes, Okay, ma'am. Yes, ma'am. ওকে, হ্যাঁ কেউ কিছু বলবে আর? ওকে, তাহলে আমি লিভ করি। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Thank you, Yes, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। কারোর Thank you, কিছু ma'am. বলার থাকলে বলতে পারো, যদি আর কিছু কোয়েশ্চেন করা বা অ্যাক্টিভিটি নিয়ে যদি বুঝতে কারোর অসুবিধা হয়। No, ma'am. ওকে ওকে ওকে, চলো বাই। হ্যাঁ Thank চলো, you, ma'am. হ্যাঁ সাবধানে থেকো, চলো বাই।